আমরা ইতিমধ্যে আজকে জানতে পেরেছি মার্কিন যুক্তরাষ্ট্রের ডুমসডে মিসাইল, এটাকে মিনিটম্যান বলে অথবা মাইনিউটম্যান বলে, মাইনিউটম্যান 3 অথবা মিনিটম্যান 3। এটা ডুমসডে মিসাইল, এটা বেসিক্যালি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আইসিবিএম, যেটা ওয়ান অফ দ্য 3 ট্রায়াডস অফ মার্কিন যুক্তরাষ্ট্র। এটা এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রর সামরিক বাহিনীর এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড, তারা তাদের আন্ডারে এটাকে আজকে টেস্ট করা হয়েছে। এটাকে টেস্ট করা হয়েছে নর্থ ভিএসএফবি আজকে টেস্ট করে এটাকে দেখেছে এটা যে গন্তব্যস্থল, যেটা উদ্দেশ্য, সেটাতে এটা পৌঁছতে পারে কিনা। এবং এটাকে লঞ্চ করার জন্য আইদার যে মার্কিন যুক্তরাষ্ট্র B-52 স্ট্যান্ড ফোর্ট্রেস আছে অথবা B-2 স্পিরিট, যেটা আপনারা অনেকে দেখেছেন, যেটা ইরানে ফর্দ অথবা ইস্পাহানে, যেটা জুন মাসে 12 দিন লড়াই চললো, তখন যে বাংকার বাস্টার ড্রপ করেছিল এই B-2 স্টেলথ বম্বার অথবা B-2 স্পিরিট, তারা এটাকে লঞ্চ করতে পারে। অথবা এটা SLBM বলে, যেটা সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, যেটা ইউএস নেভি যারা করে, তাই সেই জায়গা থেকে এই মিনিটম্যান 3 ডুমসডে মিসাইলটা করা যায়। এটা একটা ফিটেড উইথ মার্ক 21 হাই ইনফিডেলিটি রি-এন্ট্রি ভেহিকল, যেটা মানে হচ্ছে এই মিসাইলটা যখন করা হবে, এটার থেকে মাল্টিপল আরো ছোট ছোট মিসাইল বেরোবে, যেটা আমরা অনেক সময় মহাভারতে যারা সাধারণ মানুষ দেখছেন এবং শুনছেন, যারা যখন মহাভারতে একটা তীর মারা হতো সেখান থেকে অনেক তীর বেরোতো, ঠিক সেইটা অনেকটা সেই রকম। এটাকে কেন ডুমসডে মিসাইল বলে? ডুমসডে মিসাইল এটা বলা কারণ এটা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। এবং বলা হচ্ছে যে জাপানে যেখানে যেখানে এই নিউক্লিয়ার বম অথবা অ্যাটম বম ফেলা হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকি, তার থেকে 100 গুণ আরো বেশি ভয়ঙ্কর এই ডুমসডে মিসাইল। এটা নিউক্লিয়ার কেপেবল ব্যালিস্টিক মিসাইল। এটা মার্কিন যুক্তরাষ্ট্রর সবচেয়ে অত্যাধুনিক মিসাইল, যেটার মধ্যে ওয়ারহেড আছে। এটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এবং এই মিসাইল সবচেয়ে বেশি অত্যাধুনিক আজকের দিনে, যেটা এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড যার কাছে আছে। এটা প্রোডাকশন কস্ট একটা তৈরি করতে গেলে প্রায় 34 লাখ ডলার হচ্ছে এই একটা এই মিসাইল তৈরি করতে তার খরচ। এবং এর প্রোপোলেন্ট যেটা ইউজ করে সেটা অ্যামোনিয়াম পেট্রোলাইট কম্পোজিট প্রোপোলেন্ট, এটাকে ইউজ করা হয়। লঞ্চ প্ল্যাটফর্ম যেটা আমি বললাম মিসাইল সাইলো, এটাকে ইউজ করে। এর গাইডেন্স সিস্টেম যেটা আছে এটা ইনার্শিয়াল NS-50, যেটার গাইডেন্স সিস্টেম ইউজ করা যায়। এটা একটা কন্টিনেন্ট থেকে আর একটা কন্টিনেন্ট, যে কোনো জায়গায়, যে কোনো, ফর এক্সাম্পল এটা ভারত, চীন অথবা রাশিয়া, এদের যে কোনো সময় কিন্তু যদি এটা ইউনাইটেড স্টেটস থেকেও এটাকে লঞ্চ করা হয় থ্রু ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল, সেটা কিন্তু ভারত অথবা চীনের ওপরও স্ট্রাইক করতে পারে। অ্যান্ড এটা নিয়ার অ্যাবাউট এই যে ওয়ারহেড, যেটা সিঙ্গেল ওয়ারহেড যে মিসাইল থাকে, এটা প্রায় এটাকে 335 কিলোটন থেকে 300 কিলোটন ওয়ারহেড নিয়ে কিন্তু এটা ট্রাভেল করতে পারে। এইটা এখনো তার টেস্টিং চলছে। অনেকে জিজ্ঞেস করবেন এই সময় কেন করলো, যখন ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে লড়াই হচ্ছে। এটা একটা বার্তা দিচ্ছে, এটা একটা বার্তা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এইটার সঙ্গে কোনো যোগাযোগ নেই লড়াইয়ের। LGM-30 মিনিটম্যান, এই ডুমসডে মিসাইল সত্যি সবাইকে এটাকে চমকে দিয়েছে আজকে যে এই খবরটা আমাদের কাছে এলো। কিন্তু আমরা যেটা দেখছি, ইরান সবকিছু দেখেও কিন্তু মাথা নত করছে না। ইরান লড়াই করছে। এবং সকালে যেই খবরটা আমরা পেলাম যে কুর্দিশ সেনা, যে কুর্দিস্তান আছে, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স অফ ইরান, সেখানে কুর্দিস্তান প্রভিন্স আছে, যেখানে CIA এই কুর্দের ওয়েপেন দিয়ে
তাদের বিরুদ্ধে আনতে চাইছিল, ইরানের বিরুদ্ধে, ইরানের মধ্যে একটা অশান্ত করার জন্য। কুর্দ কিন্তু বিকেলে বলে দিয়েছে, কুর্দের যে লিডারশিপ তারা বলে দিয়েছে আমরা সিআই এর কথা শুনছি না, আমরা ট্রাম্পের কথা শুনছি না, এবং আমরা ইরানের বিরুদ্ধে যাব না, এটা খুব পরিষ্কার জানিয়ে দিয়েছে। ইরানের কাছে এখনো বহু ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক মিসাইল, হাইপারসনিক মিসাইল আছে। সেই কাজ কিন্তু সেই কাজ এখনো করছে। বিভিন্ন যে বেস, ইউএস বেস, সেটা অলরেডি অ্যাটাক হয়েছে। আমরা ইতিমধ্যে জানি তুরস্কয় নাকি একটা হঠাৎ করে সেই জায়গা কিন্তু একটা অ্যাটাক হয়ে গেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ইটালি তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা নাকি গালফ নেশনে পাঠাবে। ইউক্রেনে অলরেডি আছে, কিছুটা গালফ নেশনে পাঠাবে, কারণ ইটালির প্রায় 300টা সেলার আল উদেদ যে কাতারে এয়ারবেস আছে সেখানে তাদের সোলজার আছে, এবং তাদের জন্য তাদের রক্ষার জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে। তবু এগুলো সব মৌখিক, যেমন ফ্রান্স বলেছিল সাথে আছি, যেমন ইটালি বলছে, জার্মানি বলছে, কিন্তু সত্যি করে এই যুদ্ধের মধ্যে কেউ জড়াবে বলে এখনো সেইভাবে তাদের এগিয়ে আসতে দেখিনি। যুদ্ধ লম্বা চলবে, আরো আজকে প্রায় ষষ্ঠ দিন করে সপ্তম দিনের দিন যাচ্ছে। ইরান মাথা নত করবে না, লড়াই তীব্র থেকে তীব্রতম হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 2000 পাউন্ড বম, এই 150টা বম কিন্তু আজকে 30টা প্রভিন্সে কিন্তু ফেলেছে, এবং ইরানের একটা কোল্যাটারাল ড্যামেজ হচ্ছে। আবার বললাম, হয়তো ড্যামেজ হচ্ছে, সিভিলিয়ানদের মৃত্যু হচ্ছে, সাধারণ নাগরিকের মৃত্যু হচ্ছে, তবে ইরানকে আমেরিকা তার ট্রাম্পের সামনে মাথা নত করে বসাতে পারবে না। দেখতে হবে, লড়াই চলছে, এরপরে যখন আরো এগিয়ে যাবে আমি নিশ্চিতভাবে আরো ভালো করে এটার অ্যানালিসিস করব।